জরুরি তলবে তিনি ইংল্যান্ডে ছুটে গিয়েছিলেন। তলবটা ছিল তারেক রহমানের পক্ষ থেকে। বলছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা। সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারেক রহমান সবথেকে বেশি আস্থা রাখছেন সালাউদ্দিন আহমেদের উপরে, এবং অনেকে বলেন যে বিএনপির নির্বাচন পরবর্তী সম্মেলনের মাধ্যমে সালাউদ্দিন আহমেদই পরবর্তী মহাসচিব হতে চলেছেন। সেরকম একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি ইংল্যান্ড থেকে ঘুরে এসেই সরকারের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার ছাড়লেন এবং ভয়াবহ বেশ কিছু অভিযোগ তিনি করেছেন এবং সরকার ফাউল করেছে। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করার সময় নিজেই গোল দিয়ে দিয়েছে, সেটা একটা ফাউল এবং এটা অমার্জনীয় একটা ফাউল, সেরকমটা বলার চেষ্টা করেছেন। হঠাৎ করে গতকালকে যখন আমরা বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ের ফলাফল নিয়ে আলোচনা করছিলাম যে তারা স্থায়ী কমিটির মিটিংয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের বিরুদ্ধে খুব একটা আক্রমণাত্মক কথা তারা বলবে না, সরকারকে সহযোগিতামূলক আচরণ করবে, কিন্তু আমরা একদিনের মাথাতেই দেখলাম যে সালাউদ্দিন আহমেদ রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন এবং সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন। প্রফেসর ইউনূসকে পর্যন্ত কাঠগড়ায় দাঁড় করালেন। কি বলতে চাইলেন তিনি যখন এই কথা বলছেন, তখন গণফোরামের সভাপতি রীতিমতো প্রফেসর ইউনূস সাহেবকে একেবারে ধুয়ে দিয়েছেন। এরকম অবস্থায় রাজনৈতিক দলগুলো কেন চলে গেল সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। রাজনৈতিক পরিস্থিতি যখন টালমাটাল, তখন তারেক রহমান তাকে ডেকে পাঠিয়েছিলেন, দ্রুত ছুটে গিয়েছিলেন এবং সেখানে নিশ্চিত করেই একটা ফয়সালা তারা করে ফেলেছেন এবং সেই ফয়সালা করার পরে দেশে ফিরে এসেই সরকারের প্রতি হুঙ্কার দিলেন। গতকালকে একটা অনুষ্ঠানে যে ভাষায় তিনি কথা বলেছেন সেই ভাষায় এর আগে বিএনপি কখনো কথা বলেনি। তার মানে বিএনপি এখন মোটামুটি বলা যায় যে এখন আক্রমণাত্মক ভঙ্গিতেই চলে যাচ্ছে। যখন কিনা আমরা কালকে আলোচনা করেছিলাম, তার আগের দিন বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকের রেজাল্ট নিয়ে যে সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন সরকারের সঙ্গে সফটলি কথা বলার জন্য, কিন্তু সেই ব্যাপারটা সালাউদ্দিন আহমেদের কথায় আমরা পেলাম না। তিনি কি বলছেন বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছেন রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছেন। অর্থাৎ সরকার ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে দলগুলোর মধ্যে রেফারি হিসেবে উপস্থিত ছিলেন এবং রেফারি হয়ে তারা সরকার নিজেই খেলতে শুরু করেছে এবং সেই খেলাটা যেন তেন খেলা নয়, অবৈধভাবে হাত দিয়ে গোল করেছে একটা সাইডে এবং সেই গোল করাটা নিশ্চিত করে বিএনপির বিপক্ষে চলে গেছে, সেটাই সালাউদ্দিন আহমেদ তিনি ব্যক্ত করেছেন। তিনি জামাতের উদ্দেশ্যেও বেশ আক্রমণাত্মক কথা বলেছেন। কি বললেন তিনি, চলুন একটু জেনে নিই, তারপরে পরিস্থিতি আমরা বোঝার চেষ্টা করব। গণফোরাম সভাপতির কথাটাও বলবো। অন্য একটি রাজনৈতিক দল দিয়ে আহ্বান জানানো নিয়ে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাকলে তার দল যে কোনো বিষয়ে আলোচনার জন্য যাবে, কিন্তু তার প্রশ্ন হচ্ছে অন্য দলকে দিয়ে কেন ডাকানো হচ্ছে, যখন জামাত বিএনপিকে ফোন দিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছিল আমরা জানি। তিনি বলেছেন, আমরা মনে করেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, অন্তর্বর্তী সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে, এটা মনে করেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবেন এরকমটাও ধারণা ছিল, অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এখন বলছেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, না হলে আমরা সিদ্ধান্ত নেব। আমরা আপনাদেরকে সমর্থন করব ওই একটা সীমারেখার মধ্যে, যেটা তিনি এর আগে বলেছিলেন বৈঠকে। আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানাবেন আলোচনার জন্য, তারা কারা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানান কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আমরা সব আলোচনায় সবসময় আগ্রহী যাব।
তবে অন্য একটি রাজনৈতিক দল দিয়ে আহ্বান জানানো নিয়ে আপত্তি তার। অন্তর্বর্তী সরকার এভাবে সময় বেঁধে দেওয়ার এখতিয়ার রাখে না এমনটাও বলেছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ওপরে ছড়ি ঘোরাতে পারে না এবং রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারে না যে 7 দিনের মধ্যে আপনারা এই সিদ্ধান্ত জানান না, নতুবা আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। তিনি বলেছেন, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময়ই মনে রাখেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নেই আমাদেরকে আদেশ করার যে 7 দিনের ভেতরে আপনার সিদ্ধান্ত না হলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। ভয়াবহ কথা, খুবই সাবলীল, সুন্দর, পরিশীলিত ভয়াবহ কথাটা সালাউদ্দিন আহমেদ এই প্রথম, নট অনলি সালাউদ্দিন আহমেদ, এই প্রথম বিএনপির তরফ থেকে এই রকমের হার্ডলাইনে যে কথাবার্তা বলার ব্যাপারটা আমরা দেখলাম। জামাত ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা 71 সালে উল্টো দিকে যাত্রা করেছিলেন, 47 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদের সহচর হয়েছিলেন, আপনারা আবার আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান। কি পরিণতি হবে আল্লাহ মালুম। মানে জামাত আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চাচ্ছে, এরকম অভিযোগও তিনি করছেন। তিনি বলছেন, আপনারা যা শুরু করেছেন তাতে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেজন্য বাড়া ভাতে ছাই ছিটিয়ে দেবেন, সেটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দেবে না। জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহেরের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আপনারা ঘি খেতে চান, খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। আপনারা বলেছেন যে 11ই নভেম্বর পর্যন্ত আলটিমেটাম কারা দিচ্ছে সরকারকে? সরকার তো আপনাদের পক্ষে সুপারিশ দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনারা যা চান তাই দিয়েছে, সেজন্য আপনারা তো তার সুর মিলিয়ে কথা বলছেন। এই যে কথাগুলো, অর্থাৎ ডাক্তার আবদুল্লাহ তাহেরের যে ঘি, মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের চাই, এই যে মন্তব্য করেছিলেন, সেটাকে ব্যঙ্গ করে তিনি আরও বলেছেন যে ঘি খেতে চান ঠিক আছে, কিন্তু ধার করা টাকা দিয়ে ঘি খাওয়ার যে নেশা, সেই নেশা বাদ দিতে হবে। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ যে তীব্র তির্যক মন্তব্য করলেন, সেটা বিএনপির প্রথমবারের মতো এরকম কঠোর অবস্থান আমরা দেখছি। তাতে করে এরকমটা ভাবার অবকাশ রয়েছে যে লন্ডন বৈঠকে তারা বোধহয় এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এখন আর নরম ভাষায় সরকারকে সহযোগিতা করে যাওয়ার যে থিওরি, সেই থিওরিতে বিএনপি আর থাকবে না, কারণ বিএনপি হার্ড লাইনে যাবে। এই কথা যখন বিএনপির পক্ষ থেকে শুনছি, তখন গতকালকে গণফোরামের সভাপতি তিনি মন্তব্য করেছেন প্রফেসর ইউনূস সম্পর্কে যে আপনারা আলটিমেটাম দিচ্ছেন, বাধ্য করছেন, এটা করছেন, ওটা করছেন, এবং তিনি এটাও বলেছেন যে এই রাইটস আপনারা রাখেন না, রাজনৈতিক দলগুলোর উপরে ছড়ি ঘোরানোর রাইটস রাখেন না, এর জন্য আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, আপনাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ধরনের ভয়াবহ রকমের মানে মন্তব্য গণফোরামের সভাপতিকে আমরা গতকালকে করতে শুনেছি। তার মানে বিএনপি এবং তার মিত্রপক্ষ যারা আছে, তারা এখন সম্ভবত হার্ড লাইনে যাচ্ছে। অর্থাৎ জামাত এবং তার মিত্ররা, 8টি ইসলামিক দল, তারা যখন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ 10 তারিখের মধ্যে দাবি না মানলে 11 তারিখে তাদের ভিন্ন চেহারা দেখবেন, এরকম বলেছেন, তখন বিএনপিও বোধহয় হার্ড লাইনে চলে গেল। যদি দুই পক্ষই হার্ড লাইনে যায়, তখন সরকার, বিশেষ করে সালাউদ্দিন আহমেদের এই অবস্থান ব্যক্ত করার পরে, সরকার কি নিজে থেকে আর তাদের অবস্থান ঘোষণা করার বাস্তবতা তাদের থাকবে, নাকি ভিন্ন পথে হাঁটবে সরকার? পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে এখন সরকারের করণীয় কি হতে পারে? শেষমেশ এই ঘোলাটে পরিস্থিতিতে এক ধরনের বিরক্ত হয়ে, অসহায়ত্ব ফিল করে প্রফেসর ইউনূসকে পদত্যাগ করে চলে যাবেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।